আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিব আজকে, যেটা আজ থেকে অনেক বছর আগে আমাদের অনেকবার নেওয়া উচিত ছিল। বিভিন্ন কারণে আমি আসলে নিতে পারি নাই। তো আশা করতেছি এখন থেকে এরকম ক্লাস নিয়মিত পাবেন আপনারা। তো আজকের ক্লাসটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্যালকুলেশনকে ফাস্ট করা এবং চিন্তা শক্তিকে ডেভেলপ করা। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই যে বিভিন্ন সংখ্যার বর্গ এবং গুণ বের করার বিভিন্ন শর্টকাট টেকনিক নিয়ে আমরা আলোচনা করব। তবে এই শর্টকাট টেকনিকগুলো গতানুগতিক ইউটিউবে বা ফেসবুকে যে পাওয়া যায়, যে এটা গুণ করতে হয়, আর গুণ করতে হয়, এইভাবে যোগ করতে হয়, এই টাইপের মানে রুলস আকারে কোনো কিছু না। এটা হচ্ছে যে একটা এমন সার্বজনীন টেকনিক, যে টেকনিকগুলা একই টেকনিকে শত শত প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন। প্রাইমারি অবস্থায় এত একটু সময় লাগবে, কিন্তু থিঙ্কিং ডেভেলপ হয়ে গেলে আপনি খুব ইজিলি সমাধান করতে পারবেন। তো শুরুতেই আমরা এই যে এখানে যে প্রশ্নগুলো দেখতেছেন, এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তবে আমাদের বেসিক থিঙ্কিং ডেভেলপ করার জন্য আমি সুন্দর করে একটা চিত্র আর্ট করছি এখানে। হ্যাঁ, এই চিত্রটা দিয়ে আমরা মানে আলোচনাটা শুরু করব। তো প্রথমে আমি একটু দেখাই আপনাদেরকে। নর্মালি আমরা যদি আচ্ছা শুধু আমরা স্কোয়ার শিখবো বিষয়টা এরকম না, কিন্তু আমরা স্কোয়ার গুণ ভাগ এগুলো কিছু না। মূল বিষয়টা হচ্ছে আমরা আজকে একটা আইডিয়া শিখবো। এই আইডিয়া দিয়ে আপনি এত হাজার হাজার অঙ্কে হেল্প পাবেন, যেটা আপনার কাছে আনবিলিভেবল মনে হবে যে একটা আইডিয়া এত জায়গায় কাজে লাগানো যায়। এবং এই আইডিয়াটা জবের পরীক্ষার ক্ষেত্রে আপনাকে বিভিন্নভাবে হেল্প করবে, দ্রুত ক্যালকুলেশনের ক্ষেত্রে। আশা করতেছি আজকের ক্লাসটা করার পরে আপনি নিজেও অনেক কিছু আইডিয়া ডেভেলপ করতে পারবেন, যেটা আপনার জন্য অনেক ফ্রুটফুল হবে। এটা কোনো 2 মিনিট 5 মিনিটের রিলস ভিডিও না, আমরা আধা ঘন্টা থেকে 40 মিনিট ক্লাসটা করার চেষ্টা করব। আশা করতেছি এই ক্লাসটা আপনাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। বিশেষ করে যারা আবার অন্যদেরকে শেখাইতে চান, তারাও কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন অন্যদেরকে শেখানোর মতো করে। ওকে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ম্যাথের কোর্স করাইতে যে দেখতেছিলাম যে স্টুডেন্টরা যখন ম্যাথ শিখে যায় তখন ম্যাথ করতে পারে, বাট ফার্স্ট ক্যালকুলেশন করতে পারে না, অথবা ম্যাথ ক্যালকুলেশন করতেছে কিন্তু শেষে যে ফিনিশিং এ একটু দ্রুত উত্তর বার করে বলবে, এইটা পারতেছে না। এর বড় একটা কারণ হচ্ছে নামতা ফার্স্ট করতে পারে না, নিজের রেঞ্জের বাইরে গেলে একটা ক্যালকুলেশনকে সাজাইতে পারে না। এর বিভিন্ন কারণ আছে। তো আমরা সেই কারণগুলো নিয়ে আজকে কাজ করব। আসি আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি, আজকের ক্লাসে আমার মূল টার্গেট হচ্ছে যে দ্রুত ক্যালকুলেশন করতে পারা। এর মধ্যে গুণ ভাগটাই ফ্যাক্টর বেশি। তো আমরা নামতা সবাই জানি যে 5 × 5 = 25। তাহলে 5 × 6 মানে কি? আমরা সবাই ছোটবেলায় পড়ছি যে 5 × বেড়ে গেল, অর্থাৎ 30। বিষয়টাকে আমরা যদি দেখতে চাই, জিনিসটা দেখতে এইরকম। খেয়াল করেন, এই যে একটা 5 টাকার নোট, 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা 5 টাকার নোট যোগ করলে যেমন 30 টাকা হয়, সেই রকম 6টি 5 টাকার নোট মিলে 6 × 5 = 30। বিষয়টা অনেক সিলি মনে হচ্ছে না? কিন্তু আমরা আপনার এই পরিচিত জিনিসটাকে কত বড় আকারে ইউজ করা যাবে সেই আইডিয়াটাতেই যাচ্ছি ইনশাল্লাহ। ধাপে ধাপে জাস্ট 2 মিনিট দেখেন। এই যে 30 আসলো, এখানে আমরা কি দেখতেছি? 6টি 5 টাকার নোট। এখন আসি আমরা এই কথাটাকে যদি আমরা একটু অন্য লাইনে বলি, যে 6টি 5 টাকার নোট মানে যায়, এবার দেখেন প্রত্যেকটা 5 টাকার সাথে একটা 1 টাকার পয়সা যোগ করা হলো। তাহলে এটা 6 টাকা, এটা 6 টাকা, এটা 6 টাকা, এটা 6 টাকা, এটা 6 টাকা। তাহলে 6টি 5 টাকা গুণ করলে যেমন 30 টাকা হয়, 5টি 6 টাকা গুণ করলেও কিন্তু 30 টাকাই হবে। এই টি আর টাকার খেলাটা বুঝলেই এইরকম অনেকগুলা প্রশ্নে আপনি আনসার দিতে পারবেন। কিরকম? আমরা আসি। আচ্ছা, আমরা এখন এই 10 স্কোয়ারটাকে কিভাবে, আমাদের টার্গেট হচ্ছে কি 11 স্কোয়ারকে 10 স্কোয়ারের সাথে রিলেট করা। ঠিক আছে, তাহলে 11 স্কোয়ারটাকে আমরা দেখি যে আমরা জানি যে 11 স্কোয়ারের আগে পূর্ণবর্গ সংখ্যা, যেটা খুব সহজ একটা সংখ্যা, সেটা হচ্ছে 100। এর সাথে কি করতে হবে আমরা একটু ভেঙে ভেঙে দেখি। ধরেন 10টা 10 টাকার নোটকে আমি যদি আরেকটা 10 টাকার নোট লাগাই দিই, তাহলে কি হয় বলেন তো? 11টি 10 টাকার নোট। তাহলে 11টি 10 টাকার নোট মানে কত? আমি তো খুব ইজিলি বলতে পারবো। এটা কিন্তু সবার পরিচিত জিনিস, আমরা পরিচিততা শিখতেছি যাতে অপরিচিত কঠিন গুলার উপরে এই লজিকটা উঠাই দিতে পারি। তাহলে 11টি 10 টাকার নোট মানে একটা 10 টাকার নোট বাড়লো।
তাহলে হয়ে গেল কত? 110 টাকা। ওকে, খুবই সিম্পলি বিষয়টা। এইখানে আসল খেলাটা এখন খেলতে হবে। এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার, তাই না? 11টি 10 টাকার নোট মানে 110 টাকা। এই পর্যন্ত সবাই বুঝছেন? একটু কমেন্টে রেসপন্স করবেন প্লিজ। আপনি এটাতে এত কিছু বুঝবেন যে একটু পরে আপনাকে অনেক মজা লাগবে। তাহলে 10টি 11 টাকা, 10টি 10 টাকার নোট থেকে আমরা চলে আসলাম 11টি। এই কোনটা টি আর কোনটা টাকা, এইটাতেই আমাদের টার্নিং পয়েন্ট। তাহলে খেয়াল করেন, আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম 10 স্কোয়ারে। 10 স্কোয়ার থেকে আমরা এখন এটা জানি যে 100, এবং আমরা যখন 11 স্কোয়ারে যাচ্ছি, আমাদের টার্গেট হচ্ছে এই 11 স্কোয়ারের ভ্যালুটা বসানোর ক্ষেত্রে 10 স্কোয়ারের হেল্প নেওয়া যায় কিভাবে। এটা যদি আমরা হেল্প নিতে পারি, তাহলে আমরা 20 স্কোয়ারের হেল্প নিলে 22 স্কোয়ারের মানও বার করতে পারবো, আবার 29 স্কোয়ারের মানও বার করতে পারবো। এবং 20 স্কোয়ারের মান যেহেতু খুব সহজ, তাহলে আমরা রিলেট করতে পারবো। ইভেন আমরা 75 স্কোয়ারের মানকে হেল্প নিব 70 স্কোয়ার থেকে। এখন এই যে রিলেশন গুলা, এগুলো আমরা পরে আসতেছি। হ্যাঁ, আমরা জাস্ট এইটা আগে শিখি। তাহলে 10 স্কোয়ার থেকে 11 স্কোয়ারে আসতে চাইলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে 10-এর সাথে 11 রিলেশনটা কোথায়। তো আমরা সেই ছোটবেলায় ফিরে যাব। ছোটবেলায় আমরা যেভাবে নামতা পড়ছিলাম, 10-এর নামতা পড়ার সময় দশককে 10, 10 দুগুণা 20, 3 10-এ 30, এই কথাগুলো মানে কি? এই কথাগুলো মানে হচ্ছে এই যে চিত্র আকারে দেখেন, একটা 10 টাকার নোট, দুইটা 10 টাকার নোট, তিনটা 10 টাকার নোট, চারটা 10 টাকার নোট, পাঁচটা, মানে একটা একটা করে বাড়ে, আর 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, মানে 10 টাকা করে বাড়তে থাকে। এটা হচ্ছে নামতার কাহিনী, তাই না? তাহলে এইভাবে 10টা 10 টাকার নোট মিলে হচ্ছে এই যে এখানে 100 টাকা। তাহলে আমি খেয়াল করেন, আমরা যদি এই 10টা 10 টাকার নোট থেকে 11তে যাইতে চাই, তাহলে আমরা কি করতেছি? একটা 10 টাকার নোটকে অ্যাড করে দিলাম, ওই 10টি নোটের সাথে একটা নোট যোগ করলাম। এই যে 11টি দেখেন, 10 টাকা। তাহলে 11 গুণন 10 ইকুয়াল টু কত হচ্ছে? ইকুয়াল টু হচ্ছে 11 10-এ 110 টাকা। তাহলে খেয়াল করেন, একটা নোট বাড়লো, 10 টাকা বেড়ে 110 টাকা হলো। এইখানে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট শিখবো, সেটা হচ্ছে এখানে কিন্তু টি আর এখানে কিন্তু টাকা। তো একটু আগে আমরা দেখলাম যে 11 গুণন 10 মানে 110, আবার 10 গুণন 11 মানেও কিন্তু 110। এই জিনিসটা খেয়াল কর। তাহলে আসি যে এই যে 11টি আর 10টি আছে না, তার মানে আমরা যদি এখন এইটাকে এইভাবে বলি যে 10টি 11 টাকা, তাহলেও কিন্তু 110 টাকায় হবে। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আসল পয়েন্ট, যে যখন আমাদের 11টি 10 টাকা ছিল তখনও 110 টাকা। এরপরে আমরা যদি ঘুরাই বলি 10টি 11 টাকা, তাহলেও কিন্তু 110 টাকায় হয়। এই জিনিসটা আমরা এখানে লিখছি যে 10টি 11 টাকা মানে 110 টাকা। এইবার ফিনিশিং দিব আমরা। ফিনিশিংটা কি? যে 10টি 11 টাকা করতে যে আমরা কি করলাম? আগের 100 টাকার সঙ্গে মাত্র 10 টাকা বাড়াইলাম। এখন এই যে 10টি 11 টাকার সাথে আর একটি যদি আমি যোগ করি, তাহলে কি হবে? 11টি না? আর এই যে 11 টাকা আছেই, তাহলে এই যে 11 11 চলে আসলো, তাহলে 10 থেকে আমরা 11তে চলে আসলাম। আর লজিকটা কি ডেভেলপ হলো? যে প্রথমবারে আমাদেরকে এখানে 10 যোগ করা লাগছে। কেন বলেন? কারণ আমরা 10 টাকাটাকেই 11টি বানাইছি, কিন্তু এইবার আমাকে 11 যোগ করা লাগবে। কেন 11 যোগ করা লাগবে? কারণ এবার যে আমরা 10টিকে এই 10টিকে 11টি বানাচ্ছি, একটি বানাচ্ছি, এই টিটা কি? এইটা কি? এই টিটা কি? এই টিটা হচ্ছে এই যে 11 টাকার নোট। বিষয়টা প্র্যাকটিক্যালি ফিল করার জন্য খেয়াল করেন, এই যে এখানে একটা 10 টাকার নোটের সাথে একটা 1 টাকা আছে, এইরকম যদি আরো একটা 11 টাকা হয়, বিষয়টা আরো লজিক্যালি চিন্তা করতে করার জন্য এই যে একটা মনে করেন ছেলে, হ্যাঁ, ফিল করার জন্য বলতেছি, ফিল করলে কিন্তু মুখে মুখে হয়ে যাবে। 10টা ছেলে দাঁড়ায় আছে, সবার হাতে 10 টাকার নোট আছে, তাহলে ক টাকা হলো? 100 টাকা। এখন আপনি ওর পাশে একটা ছেলেকে দাঁড়া করাই দিলেন, ওর হাতে 10 টাকা আছে। বুঝেন কিন্তু চিত্রটা ইমাজিন করেন। তাহলে 11টা ছেলে, আর টাকা কয় টাকা? সবার হাতে 10 টাকা করে, তাহলে 110 টাকা। এবার সবার কাছ থেকে টাকাগুলো নিয়ে নিলাম। ছেলে কটা আছে? 11 টাকায় আছে, 11টা আছে, এবং সবার হাতে 11 টাকা করে দিয়ে দিলাম। তাহলে বলেন তো, যে ধরেন যখন 10টি ছেলে দাঁড়ায় আছে, সবার হাতে 11 টাকা আছে, তখন 110 টাকা। এখন এই 10টি ছেলে 11 টাকা করে নিয়ে হাতে নিয়ে দাঁড়ায় আছে। আমি যদি আর একটা ছেলেকে পাশে বাড়াই দিই, তাহলে এই ছেলেটা কয় টাকা নিয়ে আসবে? 11 টাকা নিয়ে আসবে।
এই 11 টাকা নিয়ে আসলে তখন 11 গুণন 11 সমান সমান 121 হয়ে যাবে। তাহলে এই জিনিসটা ফিল করে আমরা সরাসরি যখন ক্যালকুলেশন করবো তখন ক্যালকুলেশনটা এইভাবে কাজ করবে। 11 স্কোয়ার মানে এই 10-এর যে স্কোয়ার আছে ওই স্কোয়ার থাকলো 100 প্লাস একবার 10 যোগ একবার 11 যোগ ইকুয়াল টু 121। এই একবার কেন 10 যোগ আর একবার কেন 11 যোগ, এই পয়েন্টটাকে ক্লিয়ার করার জন্য এতগুলো কথা বললাম, এবং এই পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেলে আমরা সবগুলো অঙ্ক এখন মুখে মুখে করে ফেলবো কয়েক সেকেন্ডে। আপনারা এই পয়েন্টটা বুঝছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন, ঠিক আছে? এই 10টি থেকে 11টি 10 টাকা, তারপরে আবার 10টি 11 টাকা, তারপরে 11টি 11 টাকা, এই বক্সটা, এই যে চিত্রটা, এটা কিভাবে কনভার্ট হচ্ছে, এবং এই কনভার্টটা আমাদের কিন্তু মূল টার্গেট না, এটা কিন্তু মনে রাখতে হবে না। আমাদের মনে রাখতে হবে এই একবার একটা 10 যোগ হবে, একবার একটা 11 যোগ হবে। এখন কেন প্রথমবারে 10 যোগ হইলো তার যুক্তি হচ্ছে এই যে 11টি, আর কেন পরের বারে 11টি 11 যোগ হলো তার যুক্তি হচ্ছে এই 10টি 11 টাকা থেকে এখানে একটি। এটা বোঝার জন্য ব্যাখ্যা দিলাম, যখন আপনি বুঝে যাবেন তখন আপনি শুধু এই 10 আর 11 যোগ করে করে অ্যান্সার বাড়ি করবেন। আচ্ছা, এই বলবো সবাই ক্লিয়ার? ওকে, তাহলে এখন দেখেন আমাদের ঘোড়া কত ফাস্ট চলবে। গাড়ি শুরুতে স্পিডটা বাড়ানো যায় না, তাহলে মানুষ অ্যাক্সিডেন্ট করতে পারে। যখন বুঝে যাব আমরা তখন আমরা আসি। এইবার দেখেন তো 11 আসলে 10-এর বেস করে, 10কে বেস করে আমরা যদি 12 স্কোয়ার করতে চাই তাহলে কি হবে? আমরা কিন্তু এগুলো এমনিতেই জানি 12 স্কোয়ার মানে 144, কিন্তু আমরা এটা নিব না। আমরা এই 12কে 10-এর সাথে রিলেট করে কি করব? স্কোয়ারটা আনবো। তাহলে আমরা যে লজিকটা ডেভেলপ করবো ওই লজিকটা আমরা সবখানে কাজে লাগাবো। তাহলে 12-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 10-এর উপর স্কোয়ার মানে 100 প্লাস, খেয়াল করেন এইখানে আমি যদি এই যে এখানে 10টা থেকে একটা যোগ করে যে 11টি বলছি না, এবার যেহেতু 12 স্কোয়ার তার মানে 2টা যোগ করতে হবে। এইখানে 2টা যোগ করা মানে হচ্ছে এইখানে 20 যোগ করা, খেয়াল করেন কিন্তু। তাহলে এইটার সাথে একটা 20 যোগ হবে আগে, একটা 20 মানে বিষয়টা প্র্যাকটিক্যালি বোঝার জন্য 2 গুণন 10। একটু লেংদি মনে হবে কিন্তু বুঝে গেলে তারপরে আমি দেখেন সেকেন্ডে সেকেন্ডে করাই দিব। হ্যাঁ, 2 গুণন 10, এই পয়েন্টটা বুঝতে পারছেন কিনা বলেন? এরপর আসি আমরা যে 12 স্কোয়ার বলতেছি না, তাহলে এই পরবর্তীতে কি হবে? পরবর্তীতে আবার এই যে 12টি 10 টাকাকে আমরা ঘুরাই বলবো, 10 টাকাকে আমরা ঘুরাই বলবো 10টি 12 টাকা। এর ফলে কি হবে? এই 10টিকে আবার 2টি বানানোর জন্য এবার আমার 12 টাকার 2টা 24 টাকা যোগ হয়ে যাবে। তাহলে এইখানে আমরা কি করব? 12 গুণন 2। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে কিভাবে দেখেন, অ্যান্সার চলে আসবে 10 10 100 আর 2 আর 10 গুণ করে 20 আর 24 মিলে 144। প্রসেসিংটা যদি কেউ ধরতে পারেন একটু কমেন্ট করবেন, ঠিক আছে? যে প্রসেসিংটা বুঝছেন কিনা বলেন। 12 স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার বেস আর 2টা 10 আর 2টা 12। এই 2টা 10 কেন 2টা 12 কেন, এটাই কিন্তু আমাদের মেন থিম। ওকে, তো সবাই অনেকে আমার আগে অ্যান্সার দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। দেখেন লজিকটা ডেভেলপ হচ্ছে না, এবং দেখেন একটা খেয়াল করেন আপনি কিন্তু এই লজিকটা নতুন শিখতেছেন না, আগে থেকে জানেন। আমি জাস্ট রিলেট করাই দিতেছি, আর চোখের সামনে অনেকে যাদের ভাসে না তাদেরটাও ভাসবে। এখন দেখেন এই শুধু এতটুকু লজিক দিয়ে সব অঙ্ক এখন করে ফেলবো আমরা। কিরকম? এই যে দেখেন, এখন এই যে দেখতেছেন না অঙ্ক, আসেন। যারা ধৈর্য ধরে অপেক্ষা করতেছেন তাদেরকে থ্যাংক ইউ, তারা এখন বুঝবেন মজাটা কি। আজকে আমরা তাহলে এই 11 স্কোয়ার আমরা 121 অলরেডি লজিক সহ শিখে গেছি। এখন 21 স্কোয়ারে আমরা আসবো। 21 স্কোয়ারের বেসটা কি? বেসটা হচ্ছে 20 স্কোয়ার, 20 স্কোয়ার। এর সঙ্গে দেখেন এই যে 1 আছে না, তার মানে একটা 20, আবার যেহেতু পরেরটা তো 1 আছে তার মানে একটা 21 যোগ হবে। তাহলে খেয়াল করেন 400 এর সঙ্গে 20 আর 21 যোগ করলে হয়ে যাচ্ছে 441। যাদের কাছে ক্যালকুলেটর আছে চাপ দেন, দেখেন 21 স্কোয়ার মানে 441। এবং এইখানে যে 20 যোগ হলো, এখানে 21 যোগ হলো, কেন যোগ হলো এইটা আপনি ওই টাকায় যে চিত্রটা দেখাইলাম ওইটা একটু রিলেট করেন। ধরতে পারতেছেন কিনা একটু কমেন্টে জানাবেন। স্যার ধরছি মনে হয়। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, রোকসানা আক্তার বুঝতে পারছি না, ওকে সমস্যা নেই, আপনাদের আবার বুঝাই দিব। 21 স্কোয়ারে একবার 20 একবার 21 কেন যোগ হলো একটু রিলেট করি, মানে আগের সাথে। যেমন যখন 20 স্কোয়ার ছিল তখন হচ্ছে 20টি 20 টাকা, বুঝেন কিন্তু, সমান সমান 400 টাকা। আমরা 20 স্কোয়ারটা সবাই মুখে মুখে পারি, আমাদের পরবর্তী স্কোয়ার সংখ্যাগুলো পারার জন্য
এই 20-এর হেল্প নেওয়া যায় কিভাবে? তাহলে 20টি 20 টাকার নোট, প্র্যাকটিক্যালি লজিক্যালি এবং চোখের সামনে ইমাজিন করেন 20টা ছেলে দাঁড়ায় আছে, সবার হাতে একটা করে 20 টাকার নোট আছে, তাহলে কি হলো? 400 টাকা, তাই না? আচ্ছা, এখন আমি ওই 20টা পাশে একটা ছেলে বাড়ায় দিলাম, তাহলে কি হবে বলেন তো? তাহলে 21টি, সবার হাতে ওর হাতে একটা 20 টাকার নোট ধরাই দিলাম, চিত্রটা এইভাবে চিন্তা করেন, তাহলে 20 টাকা, তাহলে কি হবে? তাহলে 420 টাকা। তাহলে খেয়াল করেন এই 400 এর হেল্প নেওয়ার ক্ষেত্রে আমি 20 একবার যোগ করলাম, এই 20-এর নাম কি? ওই যে 20টিকে যে আমি 21টি বানাইলাম, এই 20টি। এই পর্যন্ত তো পানির মতো বোঝার কথা, যে একটা 20 টাকার নোট নিয়ে একটা ছেলেকে ওই 20টা ছেলের পাশে দাঁড় করাই দিলাম। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আচ্ছা, এইখানে ঘুরাই নেওয়ার বিষয়টা ইম্পর্টেন্ট। আমরা 21 নিয়ে কাজ করলে মাথা কাজ করে না, আমি দেখছি। এই জন্য আমরা এটা চিন্তা করতেছি যে 21টি 20 টাকার নোট মিলে যদি 420 টাকা হয়, তাহলে 20টি 21 টাকা মিলেও 420 টাকায় হবে। এই দুইটা জিনিস যে সেম, এবং এই ঘুরাই নেওয়ার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এই 21-এর পরে এটা রিলেট করতে পারি না একে এক দিলে, এই জন্য ওকে টাকাটাকে টি বানাইলাম। এবার কত দেখেন তো, 20টি 21 টাকা। তাহলে ওই ছেলেগুলাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে আবার 20টা ছেলে দিলাম, সবার হাতে 21 টাকা করে আছে এবার, তাহলে 420 টাকা। আবার এখানে যখন 21টা ছেলে ছিল সবার হাতে 20 টাকা আছে, তখনও 420 টাকা। এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। এখন দেখেন যে এই যে 20টা ছেলে দাঁড়ায় আছে, সবার হাতে 21 টাকা আছে, এদের পাশে আমি একটা ছেলেকে দাঁড় করাই দিলাম, নতুন একটা ছেলে। ওর তালিবার ছেলে কটা হয়ে গেল? 21টি। মানে যে নতুন ছেলেটা আসলো, ওকে যে এদের সঙ্গে দাঁড় করাই দিলাম আগের 20টা ছেলের সঙ্গে, ওর হাতে কটা আছে? ওর হাতে তো 21 টাকা করে আছে, তাহলে 21 টাকা। তাহলে জিনিসটা কি হয়ে গেল? 21টা ছেলে 21 টাকা। তাহলে এখন অ্যান্সারটা কত হবে সেটা পরে, বাট এইবার এই একটা ছেলে যে বাড়লো, কয় টাকা নিয়ে আসলো? 21 টাকা নিয়ে আসলো। তাহলে এই 420-এর সঙ্গে 21 যোগ করলে অ্যান্সারটা হচ্ছে 441। এই জন্য আমরা একটা 20 গুণ যোগ করছিলাম, একটা 21 যোগ করছিলাম। এই পর্যন্ত বুঝছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন, ঠিক আছে? আমরা কি তাহলে 31 স্কয়ারটা একটু দেখি। হ্যাঁ, 31 স্কয়ারটা কি? 31 স্কয়ারটা কি আমরা জানি না, কিন্তু আমরা জানি 31-এর সব থেকে কাছাকাছি হচ্ছে 30 স্কয়ার, যেটা আমি জানি। তাহলে ওই 30 স্কয়ারের হেল্প নিব আমরা। তাহলে এটা মানে হচ্ছে 30 স্কয়ার প্লাস প্লাস কি প্লাস এই 31 31। আচ্ছা, বিষয়টাকে একটু বুঝাই দেই। এই যে 30 গুণন 30, এটা মানে তো 900, তাই না? তাহলে 31 গুণন 31 মানে তো হচ্ছে 31 স্কয়ার। তাহলে এই 30টা যখন 31 হলো, তখন একটা 30 বাড়লো, এই জন্য 900-এর সঙ্গে আমরা একটা 30 যোগ করে দিব। এরপরে যখন আমাদের 31 গুণন 30 হলো, ওইটাকে আমরা ঘুরাই নিব। একটু ঘুরাই না নিলে মাথা গরম হয়, এই জন্য কিন্তু ঘুরার কথা বারবার বলছি। এই 30টা সামনে আসলে এই 31টা পরে গেল, জিনিসটা একই থাকলো, তাই না? এখন এই 30-কে আবার 31 যখন বানাবো, তার মানে একটা 31 বেড়ে গেল। তাহলে এই যে 31 গুণ 31, তাহলে এর সঙ্গে একটা 31 যোগ করে দিব, তাহলে হয়ে যাচ্ছে কত? হয়ে যাচ্ছে 961। আমার মনে হয় না এত সুন্দর করে আপনার নলেজের সাথে রিলেট করে কোনো ভিডিও ক্লাস আপনি এখন পর্যন্ত দেখছেন, এবং আপনি এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর করে এতগুলা জিনিস মনে রাখা যায়, এবং আজকে মুখস্থ করতে হবে না, আপনি যা শুধু মানে পয়েন্টটা ধরলে আপনি নিতে পারবেন। সবাই ক্লিয়ার? আপনারা এরকম যে কোনো শর্টকাট ক্লাস দেখলে আপনারা মনে করেন যে এই শর্টকাট গুলা নির্দিষ্ট কোনো রুলস মনে রাখতে হবে, এবং ওই রুলস মনে করলে আবার দেখবেন যে নির্দিষ্ট কিছু প্রশ্ন হয়, তারপরে হয় না। বাট আমরা যে টেকনিকটা আজকে শিখলাম, বা এখন আরো শেষ করি নাই, আরো শিখতে থাকবো, এই টেকনিকটা দিয়ে আপনাদের অল্প কিছু ম্যাথ না কিন্তু অনেকগুলো ক্যালকুলেশন ফাস্ট হয়ে যাবে, এবং আপনি এত মানে সুন্দর করে রিলেট করতে পারবেন, আপনি নিজে অবাক হয়ে যাবেন। তাহলে ক্লাসটা কত গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আসলে আমরা আরো কিছু দেখি। হ্যাঁ, যেহেতু 41 একের মধ্যে আসি, আমরা এখন আসি এই 51 স্কয়ার। সবাই মনে করতে পারেন শেষে 1 থাকলে কি এরকম হয়? না, আমরা সবগুলাই করবো, কিন্তু এটা এখন যেহেতু সহজ মনে হচ্ছে, এটাকে করি। হ্যাঁ, 51 স্কয়ার মানে কি আপনারা করেন তো, দেখি পারেন কিনা। হ্যাঁ, 51 স্কয়ারটা আপনারা করেন, এবং আপনারা শেষ পর্যন্ত হলে দেখেন কতগুলা জিনিস শিখবেন। সারা জীবনেও এতগুলা জিনিস কোথাও মানে এরকম এক ভিডিওতে পাবেন না, যেটা আজকে পাবেন ইনশাল্লাহ। তাহলে 51 স্কয়ার মানে হচ্ছে, খেয়াল করেন, 51 স্কয়ার মানে হচ্ছে 50 স্কয়ারের সাথে একটা একটা করে বাড়বে, তাই না? তাহলে 51 গুণন 51। তাহলে আমরা এই 2500-কে বেস ধরবো, এই 2500 হচ্ছে আমার বেস,
এই বেসের সাথে আর একটা যদি 50 যোগ করি, তাহলে এই যে একটা 50 51 হয়ে গেল। কিন্তু এই 50টা যখন 51 হবে তখন কিন্তু 51কে নিয়ে বাড়বে, এই জন্য এর সঙ্গে 51 যোগ। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? 2500 আর 101 মিলে 2601। এবং অনেকে হয়তো মনে করতে পারেন যে এত প্রসেসিং এর কি আছে, আমার তো আরো সুপার শর্টকাট আছে। ভাই ওই সুপার শর্টকাট সবখানে কাজে লাগানো যায় না, কিন্তু এই শর্টকাট সবখানে কাজে লাগানো যায়। এবং আমি ক্লাসের শেষের দিকে এসে দেখাই দিব যে কিভাবে এত বড় বড় ক্যালকুলেশনটাও খুব দ্রুত করা যাবে। জাস্ট অপেক্ষা করেন। এই মতো ক্লিয়ার সবাই কিনা বলেন? সুপার, বুঝতে পারছি, এই তো সুপার। ওকে, নাইস। এখন আসি আমরা তাহলে 71 স্কোয়ারটা দেখি। 71 স্কোয়ারটা কি? তাহলে এই ধারে সবগুলো তো ঘুরে ফিরে একই জিনিস বোঝাচ্ছে। 4900 প্লাস 77 প্লাস 71। এটা কেন 77 হচ্ছে, কেন 71 হচ্ছে? ওই যে বাচ্চার সাথে হাতে টাকাটা দিয়ে আপনি আবার রিলেট করেন, দেখবেন যে খুব সুন্দরভাবে আপনি অন্যজনকে বোঝাইতে পারবেন। আপনাদের সবার দায়িত্ব হচ্ছে, যারা ক্লাসটা লাইভ করতেছেন, আপনার পাশে অ্যাটলিস্ট একজনকে হলেও, যে এই ক্লাসটা দেখে নাই, তাকে এই টেকনিকটা শেখানো। তাকে শেখাইতে যাবেন, ও শিখুক আর না শিখুক, আপনার 100% ক্লিয়ার হয়ে যাবে। আজকে হোক বা কালকের মধ্যে শুরু করবেন। সিরিয়াসলি বলতেছে, আমি কিন্তু মানুষকে শেখাইতে শেখাইতে শিখছি, তো আপনাদেরকে শেখাচ্ছি না, এতে কিন্তু আমি শিখে যাচ্ছি। ওকে, তাহলে এই বন্ধু আশা করি ক্লিয়ার। তার মানে এগুলো এক দিয়ে হলে খুব পানির মতো সহজে পারবো। আচ্ছা, এবার আমরা আসি একটু একটু ভেরিয়েশনে যাই। ভেরিয়েশনে কি? এই যে আমাদের এখানে 32 স্কয়ার দেওয়া আছে না, এটা নিয়ে কাজ করি। এই 32 স্কয়ার মানে কি? 32 স্কয়ার মানে হচ্ছে 900 এর সাথে বাড়বে, তাই না? বেস সবাই তো বুঝে গেছেন, এটা আমরা 30 বেস ধরে হিসাব করতেছি, তাই না? 30 বেস ধরে হিসাব করলে 30 গুণন 30 থেকে আমরা আসতেছি 32 গুণন 32। তাহলে এইটার মান আমরা জানি 900। কিন্তু 32 গেলে কি করতে হয় খেয়াল করেন। এইখানে মানে অনেকে একটু কম বুঝবেন, তাদেরকে একটু বোঝার জন্য আর একটু ভেঙে বলি। যখন আমি একটা 30কে 32 বানাচ্ছি, 32 গুণন 30 হচ্ছে, এইখানে কি কাজ করতেছে? এখানে এই আগের যে 900 ছিল, ওই 900 এর সঙ্গে এই যে 30 দুইটা বাড়তেছে। দেখেন এই 30 টাকাটা ফিক্সড, তাহলে এ দুইবার বাড়লে 32টা 30, এই কথা মানে 32টা 30, তার মানে আমার 60 যোগ হবে। 30 দুগুণা 60। এই মতো সবাই ক্লিয়ার? এখন 32টা 30 টাকাকে আমি ঘুরায় 30টা গুণন 32 টাকা বানালাম। এই ঘুরার বিষয়টা মাথায় না থাকলে কিন্তু উল্টাপাল্টা লাগবে। আর যখন আপনি বুঝে যাবেন, তখন এগুলো কোনো লজিকের দরকার নেই, ডাইরেক্ট রোবটের মতো মাথা কাজ করবে। তাহলে 30টা 32 টাকা, ওই যে যখন আপনি পড়াইতে যাবেন, কাউকে শেখাইতে যাবেন, তখন এইভাবে বলবেন। তাহলে 30টা 32 টাকা, এইখানে যখন আমি এখন দুইটা বাড়াবো, দুইটা যে বাড়াবো, তাহলে এই 32টা হয়ে যাবে। এই যে দুইটা বাড়াচ্ছি, দুইটা কি? দুইটা 32 টাকা বাড়াচ্ছি। তাহলে এই জন্য 32টা গুণন 32 টাকা, এই জন্য এইখানে 2 গুণন 32 মানে 64 যোগ হবে। তাহলে এই যে একবার 60, একবার 64 যোগ হচ্ছে কেন? এই পয়েন্টটা সবাই ধরতে পারছেন? ওকে, যদি ধরতে পারেন তাহলে অ্যান্সার বলেন 924 মিলে হচ্ছে 1024। খেয়াল করেন, এইটা শুধু আমরা 32 স্কোয়ার মানে 1024 বলতেছি। এখন আমরা 1024 দেখলে কিন্তু উল্টা পাশে 32 স্কোয়ার বলতে পারবো। সবাই এই বন্ধ ক্লিয়ার? ওকে, এই যে অনেকে আছেন, কি আছেন, এমডি রিজওয়ান আহমেদ বলছেন যে 900 গুড। হ্যাঁ, আপনি যেটা কাজ করছেন ওইটা, যে এখানে এই জিনিসটা এরকম 900 যোগ একটা 30 যোগ আর একটা 30, দুইটা 30 যোগ দুইটা 32। এই যে 2 2 আসলো, এই 2 2 কেন আসলো জানেন? এইখানে 2 আছে দেখে। তাহলে এখানে যদি এখন 3 লাগাই দেই, তাহলে আপনি একটা 30 লাগাই দেবেন, একটা 32 লাগাই দেবেন, হয়ে যাবে। খুবই মজার না বিষয় না? আচ্ছা, প্রিয়াঙ্কা রানী বলছেন কমেন্ট করার জন্য রেডি, খালি প্রশ্ন খালি দেখ ওর বাবা, মানে এত ফাস্ট হয়ে গেছেন না। আচ্ছা, আসি তাহলে আমরা এখন একটু কাছাকাছি একটা প্রশ্ন দিব। হ্যাঁ, এখন আপনারা 43-এর উপর স্কোয়ারটা করেন। 43-এর উপর স্কোয়ারের অ্যান্সার কত সবাই বাইর করার চেষ্টা করেন, ঠিক আছে? প্রিয়াঙ্কা রানী সহ সবাই 43-এর উপর স্কোয়ার দিলে কি হবে, লজিকটা কি? এবার আমরা আরেকটা মানে এই টেকনিক তো শিখবো, এই টেকনিকে কিন্তু আমরা কিন্তু পুরো ক্লাস এই টেকনিকের উপর শেষ করে দিব। এই একটাই টেকনিক, কিন্তু যত সামনে আগাবো তত ভেরিয়েশন দেখবো, আর যত ভেরিয়েশন দেখবো তত মজা লাগবে, কারণ লজিক তো একটাই। ওকে, তাহলে বলতে 43 স্কোয়ারটা কি হবে? 43 স্কোয়ারটাকে আপনাদের 43-এর বেসটা হচ্ছে 40, 40 স্কোয়ার মানে 1600 আগে বসান। এরপরে এই যে 3 আছে না, তার মানে 3টা 40 আর 3টা 43 যোগ হবে। এই জিনিসটাই কিন্তু জান্নাতুল ফেরদৌস বলছেন এতক্ষণে বুঝলাম। আমরা তো এই জন্য বারবার বলি যে আমরা একটা আইডিয়া নিয়ে কাজ করি এবং অনেকগুলো উদাহরণ দিই। প্রথম উদাহরণে বুঝবেন না, দ্বিতীয়তে বুঝবেন, দ্বিতীয়তে বুঝবেন না, পঞ্চমে যেতে বুঝবেন। ওকে, তাহলে আসি। তাহলে 3টা 40 আর 3টা 43 কেন? এই উত্তর পেতে হলে ওই যে আমাদের যে টাকার
চিত্র দিয়ে উদাহরণটা দিছিলাম, ওইখানে ফিরে যেতে হবে। পারবেন না সবাই? ভিন্ন ভিন্ন অ্যান্সার হওয়া যাবে না। তাহলে এখানে বিষয়টা আগে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, 40 যোগ 40 যোগ 40, এরপরে আমরা দিতে পারি 43 যোগ 43 যোগ 43। এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে ছোট বাচ্চার মতো এতগুলো রিপিটেড কাজ করতেছি, এইগুলাকে একটু শর্টকাট বানায় নেওয়া। মানে এই কাজটাই করব, কিন্তু এইরকম করে অ্যানালগ সিস্টেমে না করে ডিজিটাল স্টাইলে আরো দ্রুত করা যায় কিভাবে। বাট আগে সেন্সটা ক্লিয়ার করেন যে 3টা 40 আর 3টা 43 কেন। এই বন্ধু সবাই ক্লিয়ার? ওকে, এখন আসি আমরা এইটাকে আর একটু সহজ করা যায় কিভাবে সেটা দেখি। তাহলে এইটা মানে হচ্ছে 3 গুণন 40, আর এইটা মানে হচ্ছে 3 গুণন 43। তাহলে একটা সহজ হয়ে গেল, কারণ এখানে যদি আমি তখন 4টা 5টা দিই তাহলে এতগুলো লেখা লাগবে না। এই বন্ধু সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন আসি যে এই যে 3 গুণন 40 আর 3 গুণন 43 যে আমরা করতেছি, এইটাও আরো মানে লেংদি হয়ে যাচ্ছে, আরো সহজে করা যায়। এই সহজটা হচ্ছে আজকে আর একটা সুপার টেকনিক। সেটা কি দেখেন খেয়াল করে, যে এইখানে 3টা 40 আছে, আর এইখানে যে 43 43 দিতেছেন, এই 43 গুলা 3 গুলাকে বাদ দিয়ে দেন। ঠিক আছে, 3 গুলাকে বাদ দিয়ে দেন। এই 43 3টা 43 যোগ করা মানে যা 3টা করে 40 যোগ করে তারপরে 3টা 3 যোগ করা। মানে ডিজিটাল যে খেলাগুলো সারা পৃথিবী খেলে, আসলে এই সংখ্যাগুলো নিয়ে তো খেলে, তাই না? তাহলে দেখেন এই 3টা 40 আর 3টা 3 মানে তো 43 43। তাহলে এই 3টা 40 কে যদি আমি এই 40 চারটার সাথে আগের 3টা 40 এর সাথে লাগাই দিই, তাহলে এটা না লিখে আমি ডাইরেক্ট তো এখানে 6টা 40 লাগাই দিতে পারি। আর এই যে 3টা 3 আছে, এদেরকে আমি আলাদা করে 3 গুণ 3 বলতে পারি। তাহলে এই 43 স্কোয়ারটাকে আমি এখন সুপার ডুপার টেকনিকে করব কিভাবে, এবং পরবর্তী বড় বড় গুলো এইভাবে করব। সেটা হচ্ছে এর বেস হচ্ছে 1640 এর উপর স্কোয়ার প্লাস এই 3 মানে হচ্ছে 3টা 40 3টা 43। কিন্তু আমি ওইভাবে না, যে আমি 3 3 6টা 40 মিলে 240। এই যে 6টা 40 কেন, এটা কোথা থেকে আসলো? এই যে এইখান থেকে আসলো, যেভাবে বোঝাইলাম। তো আর কি আরেকটা হচ্ছে শেষে কি 3টা 3, তাই না? তাহলে 240 এর সাথে 9 যোগ, তাহলে 1600 আর 240 আর 9 মিলে হচ্ছে 1849। দেখেন কোথায় 43 স্কোয়ার। আপনি সারা জীবন এই 43 আর 43 গুণ করতে করতে খবর খারাপ হয়ে যায় তো, আর এখন এত দ্রুত পারবেন এবং লজিক্যালি পারবেন এবং সবগুলোই পারবেন। তাহলে এই ক্লাসটাকে আপনার জন্য দরকারি কিনা বলেন? আরো আগাবো, আরো শিখবো। এই বন্ধু বলেন 1849 অ্যান্সার বাই করতে পারছেন কিনা বলেন? 2 মিনিট হলো ক্লাসে অ্যাটেন্ড করেছি এবং এর মধ্যেই বুঝে গেছি স্যার একটার উত্তর দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুমায়রা পাখি নামে একজন কমেন্ট করছেন 1600 যোগ 120 যোগ 129। এই যে নিজের মতো করে করতে পারতেছেন, এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি ফিল করতেছেন। এখন এই জিনিসটা আমাদের আর একটা গুণের টেকনিক আপনি ইউটিউবে ঘাটাঘাটি করলে পাবেন। সেটা কি 3 তিরিকা 9, 4 চোখ 16, 3 4 12, 3 4 12, 12 12 24। এটা আমি পরে একটু পরে শেখাই দিব। তাহলে 24টা যদি আমরা এখানে 4 রেখে দেই আর 2টা 6 সাথে যোগ করে 18, এই যে এইভাবে একটা অ্যান্সার বাইর হয়। শর্টকাট টেকনিক আছে 43 গুণ 43। কিন্তু এখানে হচ্ছে কি আপনি রোবটের মতো কাজ করতেছেন, কোনো কিছু ভুল হচ্ছে না, কারেকশন হচ্ছে, সঠিক হচ্ছে না, মানে ফিল করা যাচ্ছে না। আর এখানে কিন্তু জিনিসটা ধরা যাচ্ছে। এই যে জিনিসটা ধরতে পারলে কি লাভ জানেন? তখন আপনি এই আইডিয়াটাকে আপনার পার্সোনাল লাইফে অনেক হিসাবের উপর চালাই দিতে পারবেন, এক্সপেরিমেন্ট করতে পারবেন নতুন নতুন অঙ্কে। তো এই জন্য বুঝে বুঝে করা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা আরো আসি নাকি, আরো কিছু করি? আচ্ছা, এখন তো আশা করি সবাইকে মজা লাগতেছে নাকি? আরো আসে, এটার ভেরিয়েশন দেখাবো, কিন্তু এখন চলে যাইয়েন না, অনেক ভেরিয়েশন আছে। ওকে, আমরা এখন যেতেছি 93 স্কোয়ার। তাহলে 93টা দেখি। হ্যাঁ, 93 স্কোয়ার মানে হচ্ছে 93 গুণন 93, তাই না? তাহলে এইটার বেস হচ্ছে 90 গুণন 90। তাহলে এই যে 90 90 মানে হচ্ছে 8100। এই যে 3 আর এই 3 মানে 6, 6টা কি 6টা 90 মিলে হচ্ছে 6 লং 54, 540। আর এই যে 3টা 3 মিলে শেষের যে লেসটা 3টা 3 মিলে 9। এই জিনিসটা এইভাবে সাজাইতে পারবেন কিনা আমাকে বলেন। পানি হয়ে যাবে সবার আজ অঙ্কগুলো করতে। 6 বার 40 গুণ হচ্ছে কেন এটা বুঝলাম না। নিক্তা রয়, আপনি পরে হয়তো জয়েন করছেন। 6 বার কেন গুণ হচ্ছে? কারণ এই যে এখানে দেখেন আগেটা তো 43 43 ছিল, এখানে 540 কিভাবে আনলাম এটা একটু দেখাই দিই। হ্যাঁ, ধরেন 8100 ছিল, এই 90 90 8100, তাই না? এর সাথে 3টা 90 যোগ হইতো, 3টা 90, আর 93 এর কারণে 3টা 93 যোগ হইতো।
তাহলে আমাদের অ্যান্সারটা হইতো, কিন্তু এতগুলো ছোট ছোট জিনিস যোগ করে তো ওই আগের মতোই বেশি করে সময় লাগলো, তাহলে আমাদের লাভ কি হলো ঠিক টেকনিক শিখে? তো আমরা কি করলাম, এই 93 কে এইখানে 90 রেখে আবার শেষে 3+3+3 এইভাবে দিলাম, তাহলে কি হলো? তাহলে হয়ে গেল 3টা 90, আর পরবর্তীতে 93 থেকে আবার 90 কে বাড়ি করে নিয়ে 6টা 90 গুণ করে এর সাথে সাথে আবার এই যে 3টা 3 আছে, 3টা 3 আলাদা করে গুণ করলাম। তাহলে এই যে 6টা 90 মিলে 540 কিভাবে আসলো বুঝতে পারছেন? 90 এর 3টা 90 আর 93 থেকে 3টা 90, তারপরে আবার 93 যে 3 গুলো আছে ওগুলো আলাদা করে 9। এই মধ্যে ক্লিয়ার কিনা বলেন? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, কতগুলো পারবেন বুঝতে পারতেছেন কি আপনি? 1 থেকে 100 পর্যন্ত সবগুলোই পারবেন, কিন্তু এখনো ছেড়ে দিলে পারবেন না, আরো আরো কথা আছে। হ্যাঁ, আচ্ছা, এই মধ্যে সবাই ক্লিয়ার মোটামুটি না? আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ আমরা একটা জিনিসে গেলাম, আমরা এখন আরো আরো আসবো, ভেরিয়েশন দেখবো, ঠিক আছে? 6 বার 40 গুণ হয়েছে, এটা কেন বুঝলাম না? 6 বার হয়নি, 3 বার হয়েছে। হ্যাঁ, 3 বার হয়েছে, আর 43-এর 3টা নিয়ে আসে 6 বার হয়ে গেছে। তাহলে আমরা এবার একটা প্রশ্ন দেখব। এই প্রশ্নটা হচ্ছে 55 এর উপরে স্কোয়ার, এবং এইটাকে আমরা 2 অ্যাঙ্গেল থেকে করব। 2 অ্যাঙ্গেল থেকে কিভাবে? এইটার বেস আমরা 50-এর উপর স্কোয়ার 2500 ধরতে পারি, আবার এটার বেস আমরা 60-এর উপর স্কোয়ার 3600 থেকেও করতে পারি। এখানে আমরা নতুন একটা টেকনিকও শিখে যাব, যেটা আমাদের এই যে 88 স্কোয়ার 49 স্কোয়ার, তাই তো 49 স্কোয়ারের সাথে 40 স্কোয়ারের রিলেশন আর 50 স্কোয়ার রিলেশন কোনটা কাছাকাছি? 50 স্কোয়ারটা কাছাকাছি, 40 স্কোয়ারটা একটু দূরে, কিন্তু দুই ভাবে করা যাবে, সেই জিনিসটা এখন আমরা শিখবো, ঠিক আছে? আচ্ছা, আসি 55 স্কোয়ার, তাহলে কি হবে? 55 স্কোয়ার মানে 50-এর সাথে রিলেশন আমরা 2500, এই 2500 এর সঙ্গে আমরা যোগ করব। কি যোগ করব? 5টা 5টা 10টা 50, মানে 10টা 50। কেন বুঝতেছেন? এই 5টা হচ্ছে 50-এর 50, আর 5টা হচ্ছে 55-এর 50, তাহলে 10টা 50 মানে 500, আর 5×5 = 25, শেষে যে 55-এর 5 গুলা বেশি অবশিষ্ট থাকতেছে না, ওই 5 গুলা মিলে 25। কেউ যদি হুট করে এখন ক্লাস করতে আসে, সে বুঝতে পারবে? বুঝতে পারবে না। তাহলে যারা শুধু রিলস দেখে অভ্যস্ত, তাদেরকে তো এই ক্লাস মজা লাগবে না, কিন্তু যারা শুরু থেকে দেখবেন, দেখেন পানির মতো সোজা। তাহলে 2500, 500 আর 25 মিলে হচ্ছে 3025। আপনারা খেয়াল করেন, এই 55-এর উপর স্কোয়ার ক্যালকুলেটরের স্টেপে দেখেন 3025 আসবে আনসার, ঠিক আছে? আচ্ছা, সংখ্যার বেস জানারও দরকার নাই, সংখ্যার বেস তো নিজেই বোঝা যাচ্ছে। একটা সংখ্যা 10-এর কাছাকাছি কোনটা, 55টা কোন 10-এর কাছাকাছি যাবে, সেটা আসবো। আচ্ছা, এখন আমরা এটাকে এই 60-এর সাপেক্ষে কিভাবে করতে হয় সেই টেকনিকটা শিখবো। তার আগে বলেন যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এখন পর্যন্ত কি সবাই ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন আসি আমরা এই 49 স্কোয়ার আছে না, এটাকে দেখি, ওইটা করবো। হ্যাঁ, তার আগে এটাকে দেখি, এটা কাছাকাছি তো। 49 স্কোয়ার জিনিসটাকে আমরা ধরেন 1600 এর সাপেক্ষে হিসাব করি, 40 বেস দিয়ে হিসাব করি। হ্যাঁ, 1600 এর সাপেক্ষে নিলে এখানে 9, তাহলে 9 9 18টা 40, 4 18 72, 720, এর সাথে 9 9 স্কোয়ার মানে 81, তাহলে 1600 আর 700 2300 আর 100 2400 1, তো 49 স্কোয়ার মানে 2401। এই লজিকটা হচ্ছে 40 স্কোয়ারের সাপেক্ষে, কিন্তু এইখানে 9 যোগ 9 সমান সমান 8। আচ্ছা, তাহলে এখানে আসি যে আমরা কি দেখলাম, তাহলে এই যে 9 যোগ 9 সমান সমান হচ্ছে কি 18টা 40, তাহলে 18টা 40 গুণ করলে হচ্ছে 720, এটা এখানে বসাইছি। আর এই যে 9 আছে না, 9 এর কারণে 9 গুণ 9 সমান সমান হচ্ছে 81, এই 81 পিছনে, তাহলে অ্যান্সার হচ্ছে 2401। ওকে, এই জিনিসটা এইভাবে যেমন করা যায়, আমরা এই 49 দেখেই বুঝতেছি 50টা কাছাকাছি হবে, তাই না? তাহলে এই 50 স্কোয়ার মানে 2500। এখন 49 স্কোয়ারের ভ্যালু 50 স্কোয়ারের থেকে তো অবশ্যই কম হবে, তাহলে এখান থেকে আবার প্লাস হবে না, এখানে মাইনাস হবে। এখন যেইভাবে আমরা আগে যোগ করছিলাম, সেইভাবে আমরা বিয়োগ করব। তবে এই যোগের নিয়মটা লেংদি হলে এটা সহজ বেশি, কারণ সামনের দিকে আগানো সহজ, পেছনের দিকে পেছানো, মোটরসাইকেল নিয়ে পিছনের দিকে পেছানো, হাঁটার সময় পিছনের দিকে পেছানো, অথবা প্রাইভেট কার নিয়ে দেখবেন পিছনের দিকে পেছানো, কিন্তু একটু জটিল। তারপর সমস্যা নেই, আমরা শিখে যাবো যেগুলো কাছাকাছি। তাহলে 50 থেকে খেয়াল করেন, যখন আমাদের 50 গুণন 50 ছিল 2500, এখান থেকে যখন আমরা 49 বানাচ্ছি, 49 গুণন 50 মানে কি বলেন তো? যে এই 50
টাকার নোটটা একটা কমে গেল, তার মানে এখান থেকে একটা 50 বিয়োগ হবে। আবার যখন এই 50টি 49 টাকা, মানে উল্টাই দিব, কিন্তু সবসময় খেয়াল করেন টাকাটাকে টি উল্টাপাল্টা করতে হবে, এই উল্টাপাল্টা না করলে কিন্তু আপনার মাথা কাজ করবে না। তাহলে এখানে 49টি 50 টাকা, এখন হচ্ছে 50টি 49 টাকা, এইটাকে আবার 49 যখন বানাবো তখন হয়ে গেল কি 49টি 49 টাকা, তার মানে একটা 49 বিয়োগ হবে। যোগের বিষয়টার মতো এখানে জাস্ট বিয়োগ হবে এইটা। তাহলে একটা এই 2500 থেকে একটা 50 বিয়োগ, তারপরে একটা 49 বিয়োগ, এই যে একটা 50, এই যে একটা 49, এই জিনিসটা ওই যে 11-এর উপর স্কোয়ার যখন করছিলাম তখন একবার 10 যোগ একবার 11 বিয়োগ না, ওই রকম। এই বিয়োগটা বুঝছেন কিনা বলেন। 49 আর 50 মানে 100 থেকে 1 কম, অর্থাৎ 99 বিয়োগ 2500 থেকে 99 বাদ দিলে 2401। লজিক কিন্তু কাছাকাছি, জিনিসটা বুঝতে পারছেন কিনা বলেন। আমাদের চেষ্টা করতে হবে ছোটবেলায় ছোট বাচ্চাদের, আপনার ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে ভাতিজা ভাগিনা যতজন আছে ছোটবেলাতে এগুলা শেখাই দিবেন। কোন ক্লাসে এগুলা শেখানো সম্ভব? 6, 7, 8, 9-এ যারা একটু ভালো পারে তাদের ছোটবেলায় শেখানো সম্ভব। আমি আর কি বিভিন্ন বই নিয়ে এখন রিসার্চ করতেছি এবং ডিজিট নিয়ে কিভাবে খেলা যায় এটা নিয়ে কাজ করতেছি। আমি ইনশাল্লাহ আগামী অল্প কিছুদিনের মধ্যে ছোট বাচ্চাদের বিভিন্ন বই নিয়ে মার্কেটে হাজির হব, যাতে আমার পার্সোনাল টার্গেট হচ্ছে সারা বাংলাদেশে সবাইকে ছোটবেলাতেই ম্যাথের মাস্টার বানায় দেওয়া। কিসের বুড়া বুড়া বয়সে আসে এত ছোট ছোট কাজ করি, ঠিক আছে? তো এটা আপনাদের সবার সহযোগিতা কামনা করতেছি এবং এরকম আরো অনেক ইনোভেটিভ এবং ইন্টারেস্টিং এবং প্র্যাকটিক্যাল এর সাথে যায় এরকম অনেক ক্লাস আমরা এখন নিব, আমাদের সাথে থাকবেন। পরেরটা আবার বুঝান, ওকে, পরেরটা আবার বুঝাবো ইনশাল্লাহ। তাহলে হচ্ছে যে এই যে 49 স্কোয়ার এইটার সাথে 50 স্কোয়ার, আমরা তো কিন্তু সবার পিছনে রিকোয়েস্ট থাকলো সবাই অ্যাটলিস্ট একজনকে করে হলে বোঝাবেন। 50 স্কোয়ার থেকে আমরা কি বিয়োগ করতেছি? আমরা 49 স্কোয়ারে যাব, তার মানে একটা 50 কমাই দিলে প্রথম একটা 50 49 হয়ে যাবে। মানে এই যে দেখেন প্রথম 50টা 49 হয়ে যাবে যদি আমি একটা 50 বিয়োগ করে দিই, এবং পরবর্তীতে আমি এই 50টাকে যদি 49 বানাইতে চাই তাহলে আমাকে 49টা 49 লাগবে, বুঝছেন? তাহলে এই জন্য একটা 49 বিয়োগ করে দিব, যেই কারণে আমরা আগের বার 50 আর 51 যোগ করছিলাম ওই সেম কারণে। আরো 2-3টা করবো, ঠিক আছে? আচ্ছা, তো এই মাইনাসের বিষয়টা আমরা শেষ করে দিব না, তো আরো 2-1টা করবো, ঠিক আছে? তাহলে আসি আমরা আরো 2-1টা করি। কিরকম? ধরেন 29 স্কোয়ার। আচ্ছা খেয়াল করেন তো, এই 29 স্কোয়ারটা বাইর করতে আপনার মাথায় কোন লেভেলের প্রেশার পড়তো আগে, কিন্তু আজকের পর থেকে আপনি কত রিল্যাক্সে করতে পারবেন আপনি জানেন। এবং আপনি কি একটা নিয়ম শুধু শিখলেন, একটা অঙ্ক পারবেন? আমি আরো ভ্যারিয়েশন দেখাই দিব, ক্লাসটা শেষ পর্যন্ত দেখেন। তাহলে 29 স্কোয়ার মানে হচ্ছে 30 স্কোয়ার থেকে আমরা মাইনাস করব। কে মাইনাস করব? একটা 30 একটা 29। এখন এইখানে যদি কারো ধরনের কোনো ধরনের কনফিউশন লাগে কেন 30 বিয়োগ করবো, কেন 29 বিয়োগ করবো, তাহলে ওই যে 10 টাকার যে নোটের অঙ্কটা বোঝাইছিলাম ওইখানে ফিরে যান, ওইখানে প্লাসের জায়গাটাতে মাইনাস নিয়ে আসেন, দেখবেন হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এই তো অনেকেই বুঝতে পারছেন। এমডি রেজওয়ান আলী বলছেন 2500 থেকে 50 বিয়োগ 49 বিয়োগ, ঠিক আছে? তো 900 থেকে, আচ্ছা এটা বিষয় যদি আরো প্র্যাকটিক্যাল একটু বুঝতে চান তাহলে আমি আরো একটু ভেঙে ভেঙে বোঝাই, ওই ছেলেদের উদাহরণটা দিই তাহলে আরো সুবিধা হবে। সেটা হচ্ছে যে 30 গুণন 30 যখন ছিল, এইটা মানে হচ্ছে 30টা ছেলের হাতে, খেয়াল করেন 30টি ছেলের হাতে 30 টাকা করে আছে প্র্যাকটিক্যালি কিন্তু, হ্যাঁ, সমান সমান 900 টাকা। একটা ছেলের কাছে 30 টাকা আছে, তাহলে 30টা ছেলের কাছে 30 গুণন 30 সমান সমান 900 টাকা। ওকে নাইস। এখন আমি করলাম কি, একটা ছেলেকে বাদ দিয়ে দিলাম, একটা ছেলেকে বাদ দিয়ে দিলাম, তাহলে ছেলে হয়ে গেল কতটা? 29টা। আর টাকা কত? সবার হাতে কত টাকা করে আছে? প্রত্যেক জনের হাতে 30 টাকা করে আছে, টাকা তো হাত দিয়ে এখন। তাহলে এই যে 900 থেকে একটা 30 কমে গেল, কত হলো? কত হলো তোকে দরকার নাই, তারপর লিখে দেই 870। এই বন্ধু বুঝতে পারছেন? আশা করি সবাই ক্লিয়ার। 30 কেন বিয়োগ হলো, তাহলে এই 30 কেন বিয়োগ হলো এই পর্যন্ত সবাই ক্লিয়ার। কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই, আমরা এই একটা 30কে 29 বানাইতে পারছি, আর একটা 30-এ কিন্তু এখন আছে, এই 30টাকে 29 বানাবো। কিন্তু এইটা যদি আমি ডাইরেক্ট 29 দেই না, আপনাদের মাথা কাজ করবে না, আমার নিজেরই মাথা কাজ করে নাই। এই জন্য আমি বারবার বলছি এটা কিভাবে কিভাবে বোঝানো যায়, সেই বুঝটাই আপনাদেরকে এখন দিতেছি। এখন আমি 29টা 30 টাকা মানে যায়, এই পর্যন্ত সবাই ক্লিয়ার। এখন আমরা একটু আমাদের খেলাটা এখানে খেলি, আমরা এইটাকে বলি 30টা 29 টাকা। কারণ আমরা জানি টাকা টি বদল হলেও গুণফল যেহেতু একই, 3 আর 2 গুণ করলেও 6 হয়, 6 আর 3 2 আর 3 গুণ করলেও 6 হয়, মানে গুণ করার সময় উল্টাপাল্টা হলো সেম। তাহলে আমরা একটু আমাদের সুবিধার জন্য এই 30 টাকাকে বানাইলাম 30টা, আর 29 টাকাকে বানাইলাম 29 টাকা। তাহলে জিনিসটা সেমে থাকলো, 870 থাকলো। কিন্তু এবার আমার বুঝের সুবিধা হলো কি, যে 30টা ছেলে, মনে করেন এবার 30টা ছেলে দাঁড়ায় আছে,
এবং সবার হাতে 29 টাকা করে আছে। এবার আমি টাকাটাতে হাত দিব না, কারণ 29টা আমার দরকার, 29 টাকাকে হাত দিলে তো সমস্যা। এবার আমি 29-30টা ছেলে যাদের প্রত্যেকের হাতে 29 টাকা করে আছে, একটা ছেলেকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমার হাতে এবার ছেলে হয়ে গেল আবার 29টা। কিন্তু এই 29টার সময় সবার হাতে 30 টাকা করে ছিল, এই 29টার সময় সবার হাতে 29 টাকা করে আছে। তাহলে এই যে একটা ছেলেকে বাদ দিলাম, যে ছেলেটাকে আমি এবারে সরাই নিয়ে আসলাম, ওর হাতে কয় টাকা আছে? 29 টাকা আছে। তাহলে 29 টাকা কমে গেল না? তাহলে আমার কি হবে? এখানে 29 বিয়োগ হবে। এই জন্য একবার 30 বিয়োগ, একবার 29 বিয়োগ। যখন আপনি এই জিনিসটা বুঝে যাবেন, তখন তো বারবার এত ব্যাখ্যার দরকার হবে না, ডাইরেক্ট ডাইরেক্ট করবেন। তাহলে 900 থেকে 30 আর 29 বিয়োগ দিলে যেটা হবে সেটা অ্যান্সার। এটা 900। আচ্ছা, এই যে এখন 870 আসছে না, আমরা এখান থেকে বিয়োগ দিই কত? 900 থেকে এই 59। আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিসগুলি, এই যে 59 বিয়োগ করা করে অনেক ঝামেলা না? আপনি কি করবেন জানেন? 30 আর 30 60 বিয়োগ করে দিবেন, 60 বিয়োগ করে 1 যোগ করবেন। তাহলে কি হবে? 60টার কারণে সহজ হয়ে যাবে বিয়োগটা। 840 আর 841। কত অ্যাঙ্গেল থেকে চিন্তা করা যাবে যদি আপনি শুধু ডিজিট নিয়ে খেলতে পারেন। আপনার বাস্তব জীবনে মনে হবে যে ম্যাথ এত খেলতেছে মাথায়। ঠিক আছে? ওকে। এ কে 139 বলছেন? এটা 39 না, এটা 41 হবে। ঠিক আছে? এই 29 বিয়োগ করে দিলে 29 আনা আনসার, আনসার 41 হয়। আচ্ছা, তাহলে মোটামুটি যতটুকু ক্লিয়ার হয়েছে, আমরা এখন এটাকে আমরা কি করব? আমরা এখন এটা ক্যালকুলেশনটা এই যে 88 স্কোয়ারে লাগাবো কাজে। আচ্ছা, ওইখানে একটা অঙ্ক দিয়েছিলাম না তখন, 55 স্কোয়ার বলছিলাম না, ওটা বিপরীত পাশ থেকে করতে হবে। আচ্ছা, ওটাতে যাবো, তার আগে 88 স্কোয়ারটা করে নি। হ্যাঁ, এই 88 স্কোয়ারটা করেন। 88 এর উপরে স্কোয়ার হলে কি হবে? এটা 90 এর বেস ধরে করব। দুইটা 90 90 না, তাহলে দুইটা 90 বিয়োগ আর দুইটা 88 বিয়োগ। এই পর্যন্ত কি বুঝতেছেন কিনা বল? দুইটা 90 কমবে আর দুইটা 88 কমবে। আগের বার যেমন দুইটা করে যোগ হচ্ছিল, এবার উল্টা পাশে দুইটা 90, দুই কম না, দুই কম না, তাহলে দুইটা কি? দুইটা 90 কমে যাবে। তাহলে 90 মাইনাস 90 আর দুইটা 88 কমবে, মানে 88 মাইনাস 88। যারা শুরু থেকে ক্লাসটা দেখছেন তাদের কাছে এটা পানি মনে পানি হয়ে যাওয়ার কথা। স্যার, আপনি এগুলো নিয়ে অনেক গবেষণা করেছেন। আলহামদুলিল্লাহ, আমার কাজে চলতেছে এগুলো নিয়ে, 20 বছর ধরে এটা লাগে আছে। এইটার যে কি আউটপুট বার করবো আপনারা ইনশাল্লাহ আগামী 2-4 বছরের মধ্যে দেখতে পাবেন। তাহলে এখানে আবার দেখেন 90 90 88 88 এগুলো যোগ বিয়োগ করে অনেক ঝামেলা মনে হচ্ছে না? তাহলে আমরা 4টাকে 90 ধরি, তাহলে 4টাকে 90 ধরলে 360, আর এখানে তো 2 2 করে 4 বেশি বাদ দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে 4টা যোগ করে দিব। তাহলে 8100 থেকে 360 বিয়োগ, 81 থেকে 300 বাদ দিই 7800, আবার 60 বাদ দিই 7740, আর 4 যোগ করি তাহলে 7744। এই ছোট ছোট হিসাবগুলো আমি শেখাবো। আমাদের একটা পেজ আছে ম্যাথ ফর কিডস, আমার মেয়েদের সহ, ওইখানে ছোট ছোট যোগ বিয়োগ শেখাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আমার টার্গেট আছে একবারে যোগ বিয়োগ, গুণ ভাগ থেকে, ডিজিট থেকে, ফ্র্যাকশন থেকে, ডেসিমাল থেকে, ছোট ছোট বাস্তব জীবনের অঙ্কের সাথে শুরু করে বিভিন্ন ক্যালকুলেশন কিভাবে আর কি ডাইজেস্ট করা যায় সবকিছু একসাথে। তো এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। আমরা কিন্তু ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা কি করব? ভেরিয়েশন দেখবো শুধু। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, আমরা যে আজকের ক্লাসটা করলাম, তো মোটামুটি তো সবাই স্কোয়ারের উপর বস হয়ে যাবেন, একটু নিজে নিজে প্র্যাকটিস করলে হয়ে যাবেন। কিন্তু আমার টার্গেট শুধু স্কোয়ার পারার উপর না ভাই, স্কোয়ার পারার তো আরো সহজ সহজ টেকনিক দিয়েও করা যায়। কিন্তু আমরা যে এই লজিক স্কোয়ার করতে যাই, যে লজিক গুলা ডেভেলপ হলো, এই ডেভেলপের কারণে কি কি সুবিধা হবে আপনাদের একটু সুবিধার পয়েন্টটা ধরাই দেই, তাহলে আরেকদিন ক্লাস নিলে আবার সবাই করবেন। সেই ক্লাসটা কি দেখেন। আচ্ছা, এখানে কিন্তু আবার দেখেন এই 80 এর বেস ধরে করা যায় তো। হ্যাঁ, 80 এর বেস ধরে করা যেত কিভাবে? এই যে 6400 প্লাস, কিন্তু সময় বেশি লাগতো, 8 আর 16টা, 16টা তখন 80, 16টা 80 মানে হচ্ছে 8 0 0 1600, তো 16টা 80, তাহলে 5 0 16 0 0 8 16, 8 15 120 128, মানে 1280। এই যে 8 16টা 80 গুণ করলে 1280 হয়, আর 8 8 64। এটা করলেও কিন্তু অ্যান্সার চলে আসবে। দেখেন 1280 আর 64 মানে কত? 1280 1344, 1344, এই 1344 আর 6400 যোগ বিয়োগ ফাঁস পারতে হবে, 7744। তার মানে আপনি চাইলে 80 এর বেস ধরেও করতে পারেন, 88 স্কোয়ারকে 80 এর বেস ধরেও করতে পারেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এই যে ক্লাসটা করলাম, এর ফলে কি কি লাভ হলো, লাভটা একটু দেখাই। আপনার কিন্তু অনেকগুলো থিঙ্কিং ডেভেলপ হয়ে গেল। থিঙ্কিং ডেভেলপ হওয়ার কারণে আপনাদের দেখেন
কাউকে যদি এখন আমি বলি যে 1280 গুণন 12, ঠিক আছে, এটা ধরেন 1280 সরি 50 গুণন 12, মানে জাস্ট আইডিয়াটা কিভাবে কিভাবে অনেক জায়গায় পরে কাজে লাগানো যাবে। আপনাদের তো দেখায় না দিলে আবার নিজে নিজে মাথা খাটাবেন না, যতটুকু শিখলেন অতটুকু শেষ না ভাই। গাড়ি চালানো কেউ শিখলে তখন ইনস্ট্রাকশন ছাড়াই সে 100 কিলোমিটার গতিতে চালাইতে পারে, হাজার হাজার কিলোমিটারও চালাইতে পারে। তার মানে আমরা আপনাকে গাড়িটাতে উঠাই দিলাম, একটা টেকনিক বা একটা বেসিক একটা কনসেপ্ট একটা আইডিয়া ধরাই দিলাম। এখন আপনি এটা ভালোভাবে ঘাটাঘাটি করার পর একটা মোটামুটি বুঝে চলে আসছে, এরপরে আপনি নিজে নিজে অনেকগুলো আইডিয়া নিজে ডেভেলপ করে ফেলতে পারবেন। সেই আইডিয়া গুলো আবার পয়েন্ট ধরাই দিই। ধরেন 1250 আর 12 গুণ করলে কি হয়। সাপোজ ধরেন 12 নাম তো আপনার মুখস্থ নাই, আপনি এখানে কি করতে পারবেন জানেন, আপনি এখানে এটা করতে পারবেন যে এটা এটা মানে কি 1250 মানে হচ্ছে 12টা 1250। তো আমি যদি আগে 10টা 1250 গুণ করি, ঠিক আছে, এটা মানে হচ্ছে 10, মানে এই লজিকটা এরকম, 10টা আগে গুণ করে নি, তাহলে কি হচ্ছে 12,500, আর 2টা 1250 এর ডাবল হচ্ছে 25। এই যে 2500 যোগ করতেছে, এই যে খেলাগুলা বিভিন্ন সময় পরে আসবে, এই আইডিয়াটা এখান থেকে কাজে লাগবে যে আপনি 12টা মানে হচ্ছে 10টার সাথে আরো 2টা যোগ, এই যে চিন্তাটা, এই চিন্তাটা খুব কাজে লাগবে। তাহলে এটা গুণ করলে 12,500 আর 2,500, তাহলে হচ্ছে 15,000। ঠিক আছে, আরো দেখেন আপনার ম্যাথে 40 জন বর্ডার আছে, আপনাদের সকালের নাস্তার বিল 19 টাকা করে, এখন টোটাল কত টাকা খরচ, 40 গুণ 19 করতে হবে, তাই না? আপনি যদি আপনার ছোট ভাইটাকে এগুলা শেখান বা ছোট বোনটাকে বা ছোট যারা আছে বাচ্চা বাচ্চা তাদেরকে শেখান, তাদেরকে তখন কি আইডিয়া হবে জানেন, 40 টাকা করে 19 টাকা, 40 জন 19 টাকা, এটা মানে যা 19 জন গুণন 40 টাকা মানে। আমি 19 দিয়ে গুণ করা অনেক ঝামেলা, মাথা কাজ করতেছে না, 19 এর নামতা মুখস্থ নাই, ঠিক আছে, তো আমরা কি করবো, অথবা আমরা যদি 41 দিয়ে দেই তাহলে আরো কঠিন হয়ে যাবে, ওটা পরে আসতেছি, তাহলে 40 দিয়ে, তখন আপনি কি করবেন জানেন, আপনি এখানে মনে মনে 20 ধরে নেবেন, তাহলে 20 গুণন 40 মানে হচ্ছে 800। এখন 19 দ্বারা গুণ করা মানে একটা 40 কম, এই যে একটা 40 কম, দুইটা 40 বেশি, এই আইডিয়া গুলাই হচ্ছে আজকের ক্লাসের আউটপুট। যে আসলে এই দুইটা 40 বেশি মানে কি, একটা 40 কম মানে কি, তিনটা 43 বেশি মানে কি, এই যে বিষয়টা এইভাবে খেলতেছে না মাথায়, এই খেলাটা আরো অনেক জায়গায় কাজে লাগবে। তাহলে এখানে 20টা যদি 40 টাকা হইতো, 800 টাকা হইতো, ওইখান থেকে একটা 40 কম, তার মানে 760 টাকা। ওকে, আর অনেকগুলো জায়গায় আপনারা এটা কাজে লাগাইতে পারবেন। আমি আপনাদেরকে যদি দেখাই দিই, ধরেন আছে যে 39, ধরেন 38 গুণন 6, তাহলে এখানে আপনি নর্মালি তো গুণ করতেই পারি, আমি জাস্ট থিঙ্কিংটা ধরাই দিতেছি। 6 আর 40 গুণ করলে কত হইতো, 240 হইতো না, 240 থেকে 12 কম, তার মানে 228। এরকম অনেকভাবে খেলা যাবে যে 38 কে আমরা 40 ধরে নেব, এই যে পূর্ণ সংখ্যা ধরে হিসাব করে একটু কমা বাড়া, দেখবেন যুগ যুগ ধরে যারা কম শিক্ষিত মানুষ, আপনার ম্যাচের বুয়া, আপনার এলাকার একজন কৃষক, আপনার বাড়ির পাশের দোকানদার, সে কিন্তু এইভাবে হিসাব করে। ধরেন আপনি 20টা 12 টাকার বিস্কুট নিছেন, টোটাল বিল কয় টাকা, ও 12 দুগুণা 24, 12 শূন্য শূন্য, এটা তো খাতা কলমে লিখতে হবে, তবে ক্যালকুলেটর ছাড়তে হবে। প্র্যাকটিক্যালি কিভাবে হিসাব করে জানেন, হিসাব করে এইভাবে যে 20টা 10 টাকার নোট মিলে হচ্ছে 200 টাকা, আর এই যে বর্ধিত 2 টাকা আছে, এই 20টা 2 টাকা মিলে হচ্ছে 40 টাকা, তাহলে 200 আর 40 মিলে 240 টাকা। খেয়াল করে দেখবেন যে কোনো বেখাপ্পা হিসাবকে সবাই সাইজ করে ফেলে, যারা কম শিক্ষিত মানুষ অ্যানালগ সিস্টেমে এইভাবে। এবং দেখবেন আপনার এলাকার সেই আলুর ব্যবসায়ী, সেই ভুট্টার ব্যবসায়ী, সেই দোকানদার, সেই রাজমিস্ত্রি, সেই মুদি দোকানদার, সেই মানে ছোট ছোট লেনদেন করা মানুষগুলা সব থেকে বেশি সফল, যারা এই ছোট ছোট ক্যালকুলেশন গুলা লজিক্যালি মুখে মুখে করে ফেলতে পারে এবং অনেক বেশি ইমাজিন করতে পারে একটা ব্যবসাকে। খুব সিরিয়াসলি খেয়াল করে দেখবেন। এবং আপনার বাড়ির পাশের সবজির দোকানদারটা যা দেখবেন, ছোটখাটো ক্যালকুলেশন গুলা প্র্যাকটিক্যালি এত দ্রুত করতে পারে যেটা আপনার আমার পক্ষেও সম্ভব না। কিরকম, ধরেন আছে যে আঙ্গুর বিক্রি করতেছে 400 টাকা কেজি, এখন 950 গ্রাম আঙ্গুর হয়েছে, কয় টাকা দাম হবে বলেন তো? আপনার থেকে অনেক আগে করে ফেলে। কি করে ওরা যে কাজটা করে ওইটা আজকে শিখলাম আমরা। এখন আপনি বলতে পারেন যে কোথাকার আঙ্গুরে নিয়ে গেলেন, কোথাকার গুণ থেকে। হ্যাঁ অবশ্যই। কিরকম, ধরেন আছে যে আঙ্গুর ওজন দিছে, এখন আঙ্গুর শেষ, 1 কেজি পুড়তেছে না, 50 গ্রাম কম হয়েছে,
এখন আপনি দোকানদার যদি 400 টাকা চায় আপনি দিবেন? কারণ আপনার তো 400 টাকা কেজি কথা হচ্ছে। সে কিভাবে হিসাব করে জানেন? সে হিসাব করে 1 কেজির দাম 400 টাকা, তাহলে 100 গ্রামের দাম 40 টাকা, 50 গ্রামের দাম 20 টাকা, তাহলে 950 গ্রামের দাম হবে 20 টাকা কম। এই যে আপনি পিছনের দিক থেকে আসা শিখতেছেন, এইটা আমরা কিন্তু আজকের ক্লাসে শিখলাম। তাহলে এই 400 টাকা কেজি ধরে 950 গ্রামের দাম হবে 400 টাকা থেকে 20 টাকা কমে 380 টাকা। কথা বুঝতেছেন? এই যে পিছন থেকে ঘোরা যায়, সামনের দিক থেকে আগানো যায়, একটু বাড়াই দেওয়া যায়, একটু কমাই দেওয়া যায়, এটা কিন্তু আজকের ক্লাসের মেইন থিম। এখন আসলে আমরা জবের ম্যাথে কিভাবে এটা রিলেট করতে পারি? জবের ম্যাথে আমাদের এইটাতে রিলেশন আছে এরকম, যে ধরেন ওই যে হ্যান্ডশেক করে না, ধরেন আছে একটা সংখ্যা, তার পরের সংখ্যা গুণ করলে 132 হয়। অথবা আছে 240 টাকায় কিছু কলম কিনে দেখলো, সে যদি একটা কলম বেশি পেত তাহলে প্রত্যেকটার দাম 1 টাকা কম পড়ত, তাহলে কলম কিনেছিল কটা? কারণ আমরা তো ফরম্যাট জানি, এক্স ওয়াই জেড সমীকরণ অ্যান্সার, অথচ এমসিকিউ পরীক্ষায় অ্যান্সারটা মুখস্থ দাগাইতে পারলে হয়ে যায়। আর মুখস্থ তো করা যাবে না অঙ্ক, কিন্তু এই সংখ্যাটাকে লজিক্যালি কিভাবে সাইজ করলে অঙ্কটা দ্রুত হবে, আবার এই অঙ্কটাকে কিভাবে লজিক্যালি সাইজ করা যায়, এইটা পারার জন্য আজকের ক্লাসটা আপনাকে হেল্প করবে। এখন আমি একটু রিলেট করা দিতেছি, নাহলে তো আপনার এই আইডিয়াটার ব্যাপকতাটা বুঝবেন না। সেটা কি, যে পরপর দুইটা সংখ্যা গুণ করলে 132 হয়। এটা কোথায় আছে জানেন? একটা অনুষ্ঠানে কিছু লোক হ্যান্ডশেক করলো পরস্পরের সাথে, তাহলে সর্বমোট হ্যান্ডশেকের সংখ্যা যদি 66টি হয়, এই অঙ্কটা কয়েকগুলো বার পরীক্ষা আসছে, সর্বমোট হ্যান্ডশেকের সংখ্যা যদি 66টি হয়, তাহলে ওইখানে কতজন উপস্থিত ছিল? কারণ এই অঙ্ক শেখাই দিলে তো আপনারা সবাই পারবেন। আমার কম্বিনেশনের সূত্র শিখতে যে অনেকের কঠিন লাগে যাবে, সেটা আলাদা পয়েন্ট। কিন্তু আমরা এটা লজিক্যালি কিভাবে দ্রুত করতে পারি? 66টি হ্যান্ডশেকের সঙ্গে 2 গুণ করে, এখানে রুলস আছে আর কি, 132 আনতে হয়, 132কে ভাঙতে হয়, এমন ভাবে ভাঙতে হয় যাতে পরপর দুটো সংখ্যা আসে। পরপর দুটো সংখ্যা আনার জন্য আজকের ক্লাসের যে লজিক, সেটা হচ্ছে 132-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 121। 121-এর বর্গমূল হচ্ছে 11। তাহলে এই যে 11 আমরা নিলাম, এবং 11 11 121 যদি হয়, তাহলে 11-র পরের সংখ্যাটাই হচ্ছে 12। 12 আর 11 গুণ করলে 132 হয়। তো একই লজিক এখানে, পরপর দুটা সংখ্যা গুণ করলে 240 হয়। সেই সংখ্যা দুটা কত আমরা জানি না, কিন্তু আমরা 240-কে ভাঙতে বললে সেই ছোটবেলার স্টাইল, 240 2 120 2 60 2 30 2 15 3 5, মানে এইভাবে ছাড়া আমাদের মাথা কাজ করে না। অথচ দেখেন 240-এর আগের পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 240-এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 225। তাহলে এর বর্গমূল কত? এর বর্গমূল হচ্ছে 15। তাহলে এইখানে হবে 15, তাহলে 15-এর উপরে স্কোয়ার, তার মানে 15 15 225। তাহলে 15 আর 16 কত? 15 আর 16, তারপরের 15। এই যে দেখেন 15-কে 15 15 15 225, এটা আমরা শিখছি সবাই, কিন্তু 15 স্কোয়ার মানে যদি 225 হয়, তাহলে 15 গুণন 16 মানে কি? এখন এটা আমরা আলাদাভাবে আবার গুণ করবো। 15 6 15 90-এর শূন্য হাতে করে 9, 15-কে 15 আর 9 240। না, এটা যাওয়া যাবে না। আজকের ক্লাসের সামারি হচ্ছে 15 স্কোয়ার মানে যদি 225 হয়, তাহলে যখন 15-র সাথে আপনি 16 গুণ করতেছেন, তার মানে আপনি আর একটা 15 অ্যাড করতেছেন, তাহলে 225-এর সাথে আর একটা 15 মানে 240। এই যে আজকের ক্লাসের থিঙ্কিং এটা, যে একটু আগায় যাওয়া, একটু পিছায় যাওয়া কিভাবে কাজ করে। আমার কাছে আরো নোট খাতায় অনেক কিছু লেখা আছে, এতগুলো জিনিস দেওয়া যাচ্ছে না। আমি আরেকটা পয়েন্ট অ্যাড করে দিই একটু। সেটা হচ্ছে যে ধরেন 24 গুণন 25 গুণন 26, ঠিক আছে? এই তিনটা গুণ করলে গুণফলটা কত হবে? এটা কিভাবে খুব দ্রুত করা যাবে? সেটা হচ্ছে যে আমরা 25-এর উপর স্কোয়ার এটাকে চিনি, আর এগুলাকে চিনি না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? 25-এর উপর স্কোয়ার মানে 625। এখন এই 25-এর উপর স্কোয়ার মানে 625, আর এখানে 24 গুণন 25 মানে 25 গুণন 25 আর 24 গুণন 25, তার মানে একটা 25 কম। তাহলে 625 না লিখে এখানে আসলে এই দুটোর গুণফল হচ্ছে 600। এই দুটোর গুণফল 600 আর 26 গুণ করলে 26 শূন্যের 0, 26 শূন্যের 0, 6 6 36-এর 6 হাতে করে 3, 6 দুগুণা 12 আর 3 15। এই যে আমরা এইভাবে রিলেট করতে পারবো আজকের ক্লাস থেকে। আরো আমি 100টা উদাহরণ দিতে পারবো যে আজকের ক্লাসে এই হেল্প গুলা করবে, কিন্তু এতগুলা ধৈর্য ধরে শোনার মতো অবস্থা আপনাদের নাই। জাস্ট এতটুকু বলি, আশা করি আপনারা স্কোয়ার গুলা
করতে পারবেন। এখন আসি স্কোয়ারের বাদেও কিছু সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো একটু দেখাই দেই, তারপর আজকের ক্লাসটা ক্লোজ করে দিব ইনশাল্লাহ। যে 22 আর 23 গুণ করলে কিভাবে আমরা আজকের নলেজটা কাজে লাগাবো, ঠিক আছে? সেটা হচ্ছে, একটা হচ্ছে 22 স্কোয়ারের উপর সাথে আরেকটা 22 যোগ করে দিলে হয়ে যাবে। আর 22 গুণন 23, এই যে দশক যেহেতু সেম, তাহলে আমরা 400 বেস ধরে কাজ করতে পারি, 20 এর বেসটাকে কাজে লাগাইতে পারি। সেটা কি? 20 এর বেসটাকে যদি আমরা কাজে লাগাই, তাহলে একটু আগে যখন আমাদের এখানে 22 গুণন 22 ছিল, তখন আমরা কি করছি? তখন আমরা 4টা 20 এক্সট্রা কাজ করছি। কিরকম? ধরেন আছে যে এই যে 22 আছে না, 22 গুণন 22 যখন ছিল, তখন আমরা কি করছি? 4টা 20, 20 যোগ 20 যোগ 22 যোগ 22, এই কাজ করছি না? আচ্ছা, তো এটা মানে যা 4টা 20 মানে তা 4টা 20 যোগ করে এর সঙ্গে 2 দুগুণা 4, এই যে 2 2 4 যোগ করে দিছি। তো ওই কাজটাই আমরা এখানে করব, যে 400 এর সাথে কি করব? 3 আর 2 মিলে রিলেট করব। কিরকম? ধরেন 3 আর 2 মিলে হচ্ছে 5টা, তাই না? তাহলে 5টা 20 মানে 100, আর 3 দুগুণা 6। এত সুন্দরভাবে মিলে যাবে, এবং আইডিয়া কিন্তু একটাই, 506। 23 আর 22 গুণ করে দেখেন, আপনার 506। 23 দুগুণা 46, 6 এত করে 4, 23 দুগুণা 46 আর 4 মিলে 50। বুঝতেছেন? আচ্ছা, 51 আর 53 গুণ করলে কি হবে? 51 গুণন 53, তাই না? আচ্ছা, এটা কি হচ্ছে? সেম দশকের মধ্যে। তাহলে 51 আর 53 তে আমরা দেখতেছি যে 2500 এর সাথে আমরা রিলেট করব। কিভাবে? এই যে 1 আর 3 মিলে 4টা কি? 4টা 50। তাহলে 4টা 50 যদি আমরা নিই 200, আর 3 ওকে 3, তাহলে 2703। ক্যালকুলেশন করে দেখেন, 2703 আসে। তো এরকম আরো আরো অনেক অনেক টেকনিক আছে, আজকে এক ক্লাসে শেষ না করে দেই, অনেক কথা বললাম, ঠিক আছে? তো আপনারা একটু মাথা খাটান, হ্যাঁ? আমরা সামনে আবার এরকম ক্লাস নিব, কিন্তু এত কম উপস্থিত থাকলে খুব হতাশ লাগে, ঠিক আছে? এইগুলাই হচ্ছে আপনার জীবন, যৌবন, বুড়া বয়সেও কাজে লাগবে, যে হিসাবগুলোর জন্য আমরা অনেক পিছায় থাকি। তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।